ধরি। প্রথম যে লক্ষণটা সেটা আপনাদেরকে ধরি। কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বুইসতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তাদ। তিনি বলেন, কিয়ামত এবং আমি দুইজন একই সঙ্গে অবতরণ হয়েছি। কিয়ামত এবং আমি দুইজন একই সঙ্গে অবতরণ হয়েছি। তবে এই যে যেমন দুইটি আঙ্গুল তোমরা দেখছো, এই দুইটি আঙ্গুলের যতটুকু একে অপরের সঙ্গে দূরত্ব রয়েছে, আমার পরে কিয়ামত আর কিছুদিন পরে হবে এতটুকু দূরত্ব। কতটুকু দূরত্ব মনে হয়? এতটুকু। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে এসেছেন, মানে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না। আদম আলাইহিস সালাম দিয়ে আল্লাহ পৃথিবী শুরু করেছিলেন। নবী আদম আলাইহিস সালাম থেকে পৃথিবী শুরু, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দের নবীদের খাতা বন্ধ। তার মানে পৃথিবী আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখবেন না। আগেকার নবীদের কওমেরা বলতো, একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে মুহাম্মদ। আর এখন আমরা কি বলছি, 1450 বছর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছে। তাহলে আর পৃথিবী বা কতদিনই থাকে? দেখেন পৃথিবী ধ্বংসের কিছুগুলি লক্ষণ। এক নম্বর আপনাদেরকে বললাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছেন এবং চলে গেছেন, মানে কিয়ামতের সব থেকে যদি এখন প্রথম লক্ষণ যদি আপনি বলতে চান, তাহলে এটি হচ্ছে প্রথম লক্ষণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে চলে এসেছেন। চলুন এরপর আপনাদেরকে দেখাচ্ছি, এক একটা রং দেখাচ্ছি, এক একটা মানুষের আকৃতি, এক একটা মানুষের কারকৃতি। মানুষকে দেখে আপনাকে অনুমান করতে হবে পৃথিবী আর কতদিন থাকবে। চলুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না মিন আশরাতি শাআত আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। তিনি বলেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে এবং শিক্ষার হার উঠে যাবে, শিক্ষাই থাকবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মাওলানা সাহেব কোটা আরেকটু কমান না গো, আরেকটু কোটা কমান, একদম দুবারা কথা আমার কাছে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। এবার আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে মাদ্রাসাতে লেখাপড়া করে, মাদ্রাসাতে লেখাপড়া করছে, ওই ছেলে ওই মেয়েটা, এখন আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে স্কুলে, তখন আপনার মেয়ের বোরখা আর শরীরে নেই, টাইট পোশাক পরেছে। ওই ছেলেটা এখন সে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে, ওই ছেলেটা টাকনুটে প্যান্ট পরেছে, ওই ছেলেটা টাকনুটে প্যান্ট পরে একদম জিন্স প্যান্ট পরে ওই ছেলেদের সঙ্গে একদম মনে হচ্ছে এমন স্টাইল করে যাচ্ছে, মনে হচ্ছে ও যে মুকেশ আম্বানির ছেলে। আশ্চর্য বাবা। অথচ এই ছেলেটা কোথায় পড়ছিল? মাদ্রাসাতে। মাদ্রাসা থেকে এসেছে কোথায়? বাড়িতে। বাড়ি থেকে এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এই ছেলেটার এখন দেখেন চরিত্র, দেখেন দেখেন আপনি কত হুজুরের অবস্থা দেখবেন। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এখানে যে কথাটা বলতে চেয়েছেন, মূলত দ্বীনি ইলমের কথাই তিনি ইঙ্গিত করেছেন, যে শিক্ষার হার মানুষরা করবে কিন্তু শিক্ষা বোঝা যাবে না। দেখেন ওই ছেলেগুলো কোরআন মুখস্থ করে নিয়েছে, হাফিজ, হাফিজ হয়ে যাওয়ার পরে ছেলেটা এখন মূর্খ হয়ে গেছে, ছেলেটা এখন গুমরা পথে চলে গেছে। এই ছেলেটা হাফিজ হয়ে যাওয়ার পরে এই ছেলেটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই ছেলেটা আলেম মাওলানা পাস হয়ে গ্রামে এসেছে, এই ছেলেটা দেখেন দাড়ি চাঁচা, এই ছেলেটা এখন শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট পরে শরীয়তের দিকে সে তাওকা করে না। তিনি বলেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে তোমরা দেখতে পাবে, বিদ্যাকে উঠে না হবে এবং মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বৃদ্ধি পাবে। নাম্বার 2, ওয়া ইয়াকসুরা জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এগুলো হচ্ছে সব কিয়ামতের পূর্ব লক্ষণ। বলুন তো ব্যভিচার বেড়েছে না কমেছে? বলছো মাওলানা সাহেব কই, আমরা তো বুঝতে পারি না। আপনি কেন বুঝবেন? আপনি জানেন না তো। আপনি বাপ, আপনি বাচ্চার জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, আপনি সেই ব্যাপারে আপনার তদন্ত নেই। আপনি একটু তদন্ত করে দেখুন, এখন বর্তমানে এই জালসাতে আপনার মেলাতে আপনার ছেলে আপনার মেয়ে এখন ঘুরে, আপনার মেয়ে এখানে লিপস্টিক দিয়ে সুন্দর করে একদম আপনি হিজাব করে ও এসেছে, আপনার মেয়ে মেলাতে ধাক্কা ধাক্কি করে ঘুরছে। বলুন এটা জেনা কি জেনা নয়?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, তোমরা দেখতে পাবে এক সূরা জিনা ব্যভিচার বেড়ে যাবে, যেখানে সেখানে ব্যভিচার, যেখানে সেখানে ব্যভিচার, যেখানে সেখানে ব্যভিচার, মোবাইলেও ব্যভিচার, রিকশাতে যাচ্ছে তাও ব্যভিচার। আপনি শুধু বলছেন নারী পুরুষ দৈহিক মিলন হলেই শুধু ব্যভিচার হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি পাপ পৃথিবীতে এমন রয়েছে মানুষ না করে ও পাপ করে নাই, মানুষ করেনি অথচ সে পাপী। এক, ওই মেয়েটা যদি বেপরদা হয়ে চলে তাহলে ও জিনা করেনি অথচ আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী, যদিও ও নারী পুরুষ ওরা একে অপরের ছেলে মেয়ের সঙ্গে দৈহিক মিলনে তারা শারীরিক সম্পর্ক হয়নি, শুধু বেপরদা চলার কারণে আল্লাহ নবী বলছেন এই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী। লেনে বাবা দুই, আরেকটি পাপ, একজন মানুষ জুয়া খেলছে আর যদি বলে এ ভাই আয় জুয়া খেল, জুয়া ও খেলেনি, শুধু খালি এভাবে বলছে চলো আমরা একটু জুয়া খেলি, শুধু খেলবো এটা বলেছেন, আল্লাহ রাসূল বলছেন ও হবে কিয়ামতের মাঠে ও জুয়া খেলার লাইনে ও দাঁড়াতে হবে ওকে। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এক সূরা জিনা তোমরা দেখতে পাবে ব্যভিচার বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলছেন ওই এক সূরা শারবুল খাম তোমরা দেখতে পাবে মানুষেরা তারা নেশাদার দ্রব্য পান করে। এখন তো মনে হয় নেশাদার দ্রব্য পান করে না, তাই না? নেশাদার দ্রব্য কাকে বলা হয়? নেশাদার দ্রব্য যেগুলো আছে সেগুলোকে বলা হয় বিড়ি, সিগারেট, হেরোইন, খৈনি, গুটকা, আপনার কেনা জর্দা, এই সমস্ত জাতীয়গুলি। আর হেড 1 নাম্বার হচ্ছে মদ, আর এরই শাখা পোশাকা থেকে এগুলো এসেছে। তো এগুলো সমস্ত গুলোকে বলা হয়েছে নেশাদার দ্রব্য। শতকরা 98 জন মানুষের ভিতরে দেখতে পাবেন নেশাদার দ্রব্য পান করেন। শতকরা 98 জন মসজিদের কমিটি, মসজিদের লোকগুলো তারা নেশাদার দ্রব্য পান করে। শতকরা মাদ্রাসার কমিটিগণকে আপনি দেখতে পাবেন শতকরা 95 জন তারা নেশাদার দ্রব্য পান করে। বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? কোন হিন্দুকে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে, কোন নাসারাকে বলেন। তিনি বলেছেন আমার উম্মতের মাঝে তোমরা দেখতে পাবা ওই এক সূরা শারবুল খাম তারা নেশাদার দ্রব্য পান করবে, যা আমার আপনার এখন বর্তমানে চলছে। বকর করিয়েন না, এখানে তওবা করে আপনাকে উঠতে হবে। এই যে বলছিলাম আপনাকে না, আকাশে মেঘ দেখলে যেমন বোঝা যায় যে বৃষ্টি হবে, আল্লাহর রাসূল তোমরা দেখতে পাও তো জেনে নাও পৃথিবী আর আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখবে না, ধ্বংস হয়ে যাবে। তা দেখেন আপনি, আমরা বক্তব্য শোনার পরও আমরা আমল করি না, আমাদের এই কান দিয়ে শুনে এই কান দিয়ে আমাদের বের হয়ে যায়, একটু আমাদের অন্তরে গাছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলছেন ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকুরান নিসা, এবং মহিলা বেড়ে যাবে, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। আল্লাহ রাসূল বলছেন এগুলো হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা আল্লাহ রাসূলকে বলছেন আল্লাহর নবী আমরা এমন একটা যুগে ছিলাম, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আমরা পার করেছি আমরা আমাদের সময়কে। আমরা ভাই আপনারা বসে যান, আপনারা বসে যান, একটু বসুন, দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসে যান, আর না হয় এখান থেকে চলে যেতে হবে। আপনারা বসুন, না হয় চলে যান, আবার 2 মিনিট পর আবার আপনাদেরকে বলবো, আপনারা বসে যান। রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাহাবীগণ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, আল্লাহ রাসূল কোন আমল করলে কেমন সওয়াব হবে, কোন ইবাদত করলে কেমন সওয়াব হবে, কিন্তু আমি হুযায়ফা অনিষ্ট সম্পর্কে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতাম, ভয়াবহ জিনিস সম্পর্কে, কোন জিনিসটা করলে মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বে, এগুলো আমি জিজ্ঞাসা করতাম। তো একদা আমি আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী আমরা বর্বরতার যুগে, আমরা মূর্খতা অবস্থায় আমরা জীবন কাটিয়েছি, আমরা কল্যাণের মধ্যে এসেছি, আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছে, আমরা হেদায়েত পেয়েছি, আমরা কল্যাণের মধ্যে চলে এসেছি। তো এই যে আমরা কল্যাণে এখন আছি, এরপরে কি অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এরপরে অকল্যাণ আসবে। আল্লাহ নবী এই অকল্যাণের পরে আবার কি কল্যাণ ফিরে আসবে?
আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আবার কল্যাণ ফিরে আসবে, তবে সেটা হবে ঘোলাটে। ইসলাম হবে ঘোলাটে ধোঁয়াযুক্ত। তখন ওই হুযায়ফা বলছে আল্লাহ নবী, ইসলাম যে ধোঁয়াটে, ইসলাম যে ঘোলাটে, এটা বুঝতে পারলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ইসলাম ঘোলাটে মানে ইসলামে এমন এক প্রকারের নেতা হবে, এমন এক প্রকারের আলেম হবে, সমাজ এমন হবে যে মানুষেরা আমার তরিকা ছেড়ে দিয়ে তারা বলবে এটা রাসূলের তরিকা। আমার তরিকা ছেড়ে দিয়ে তারা তাদের নিজের তরিকাতে মানুষদেরকে সমাজ পরিচালনা করবে। এটাই হবে ইসলামের ঘোলাটে। আল্লাহর নবী তাদের পরিচয়গুলো একটু দেন তো, ওই লোকগুলো কেমন হবে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, ওই লোকগুলি তোমাদের মতনই হবে, ওরা তোমাদের মতই ভাষাতে তারা কথা বলবে। আল্লাহ নবী ওই সময়তে যদি আমি হুযায়ফা ওদের সম্মুখীন হই, একেবারে মুখোমুখি হই, তাহলে আমার করণীয় কি এবার বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো হুযায়ফা, যদি তুমি তাদের সম্মুখীন হও, তাহলে সেই সময়তে তুমি মুসলিম কোন নেতাকে খুঁজে নাও। আর যদি মুসলিম নেতা না পাও, তাহলে মুসলিম কোন সমাজকে তুমি খুঁজো। এই মুসলিম নেতা আর মুসলিম সমাজে দুটার ভিতরে কোন একজনকে তুমি ধরে নেবে। তখন হুযায়ফা বলছে আল্লাহর নবী, যদি মুসলিম নেতা না পাওয়া যায়, যদি মুসলিম সমাজ না পাওয়া যায়, তাহলে কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো হুযায়ফা, যদি তুমি মুসলিম নেতা না পাও, যদি তুমি মুসলিম সমাজ না পাও, তাহলে তোমাকে ঘর বাড়ি সমাজ সবকিছু পরিত্যাগ করে দিয়ে একটি গাছের গোড়াতে তোমাকে সেখানে থাকতে হবে। রোদ বৃষ্টি সবকিছু, দুঃখ ক্লেশ সবকিছু তোমাকে মেনে নিয়ে সেখানে তোমাকে মৃত্যু পর্যন্ত তোমাকে সেখানে জীবন যাপন করতে হবে। অথচ তুমি সেই তোমার সমাজের মধ্যে থাকতে পাবে না যে সমাজের শরীয়ত অনুপাতে সমাজই চলে না। সময় তো তিনি ভাই শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন শুনে নাও, আইম্মাতা মুদিল্লিন, এমন একটি সমাজ চলে আসবে, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম সমাজের ভিতরে দেখা দিবে, যারা মানুষদেরকে ভ্রান্ত দিকে নিয়ে যাবে। ও বলবে না হক কথা, সঠিক কথা সমাজের সামনে বলবে না, সমাজের মনকে জয় করে নিয়ে এসে চলবে। এইটা তোমরা দেখতে পাবে সমাজের ভিতরে। এরা এদের কাছ থেকে বিদআত শুরু হবে, এদের কাছ থেকে শিরক শুরু হবে। এই ভ্রান্ত হুজুর যখন পৃথিবীতে আসবে, জেনে রাখো পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, দুইজন ব্যক্তি যদি পৃথিবীতে ঠিক হয়ে যায়, দুইজন ব্যক্তি পৃথিবীতে যদি ঠিক হয়ে যায়, তাহলে পৃথিবী শান্তিতে চলে আসবে। দুইজন ব্যক্তি যদি তারা উল্টা হয়ে যায়, সারা পৃথিবী অশান্তিতে ভরে যাবে। দুইজন ব্যক্তিকে, একজন হচ্ছে আলেম, আলেম যদি সঠিক হয়ে যায়, সমাজ সব সঠিক হয়ে যাবে, মানুষের ইবাদতে আর মতভেদ থাকবে না, সমাজ সবারটাই ঠিক হয়ে যাবে। আলেম যদি ঠিক হয়ে যায়। দুই, নেতা, মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, দেশের যিনি নেতা হবে, দেশের যিনি বাদশা হবে, এ যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে, তাহলে পৃথিবীতে শান্তি ছেয়ে আসবে। কারণ ও তখন দেশকে পরিচালনা করবে অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে। তাহলে এই দুইজন ব্যক্তিকে ঠিক হতে হবে। এই দুইজন ব্যক্তি যদি উল্টা হয়ে যায়, তাহলে মানুষ মোটর বাইকে পেট্রোল ভরতে পারবে না। এই নেতা যদি একটু গোলমাল হয়ে যায়, তাহলে অর্থ সম্পদকে লুটে নেবে। এই নেতা যদি একটু উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে দেশকে বিক্রি করে ছড়বে। আর এই আলেম যদি একটু যদি উল্টা পাল্টা হয়ে যায়, মানুষকে উল্টা ফতোয়া দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেবে। দেখবেন আপনি, দেখবেন, দেখাচ্ছি একটু দেখুন তো। ওই হুজুরের মা মারা গেছে, আপনারও মা মারা গেছে। তো আপনার মা মারা গেছে, তো আপনি বলছেন আমার বাড়িতে আসুন তো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। তখন ও হুজুর আসলো, এসে আপনার মায়ের জন্য খুব অজর নয়নে কাঁদলো আর দোয়া করে দিলে। বাড়ি যাবার সময় তো ওকে কিছু খেতে দিলেন, মুরগা ভাত খেতে দিলেন, একটি লুঙ্গি দিলেন, দিয়ে ওকে বলেন হুজুর যান, আবার আগামীতে আপনাকে ডাকবো, আসবেন তো? বলছে আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় 1000 টাকা পকেটে ভরে দিলেন, হুজুর চলে গেল। এর পরের বার আবার হুজুরকে ডাকেন, ডাকার পরে এবার হুজুরকে খেতে দিয়েন না, টাকা দিয়েন না, এমনি রাখেন। হুজুর আবার দোয়া করার পর হুজুর দেখছে দাঁড়িয়ে আছে, হুজুর কার কার খেতে দিয়েন না, আপনি ঘরে ঢুকে যান। দিয়ে আপনি বলেন হুজুর এবার যান আপনি। হুজুর চলে গেল। কি বছর ওই হুজুরকে ডাকবেন আর আপনি পাবেন না।
পাগলামি কারবার। ওর মা মারা গেছে ওই আলেমের, ওর মায়ের জন্য চোখের পানি কোনোদিনই পড়লো না, আর আপনার মায়ের জন্য চোখের পানি পড়বে? এটা কি হতে পারে? ওর মা মারা গেছে, ওর মায়ের জন্য চোখের জল পড়ে না, ওর মায়ের জন্য কোনোদিন এই পর্যন্ত সে দোয়া করেনি, ওর মায়ের জন্য কোনোদিন কাঁদেনি। আপনার বাড়িতে এসে কেঁদে দোয়া করেছে কেন? ওই একটা 500 টাকার নোট আর একটা লুঙ্গি আর মুরগা ভাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো, পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে। ভ্রান্ত হুজুর সমাজের ভিতরে যদি চলে আসে, ভ্রান্ত আলেম যদি সমাজের ভিতরে চলে আসে, তাহলে সমাজকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো সব হচ্ছে পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ। এবার আপনার আমার ব্যাপারে একটু আলোচনা করে নি, আমার আর আপনার ব্যাপারে একটু আলোচনা করে নি। কি আলোচনা মাওলানা সাহেব, কি আলোচনা দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তো আল্লাহ রাসূল ওর প্রশ্নের উত্তর দিচ্ছেন না, চুপ করে আছে। সাহাবীগণ বলছে, কি ব্যাপার, আল্লাহ রাসূল তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আল্লাহ রাসূল অন্য এক বক্তব্যতে ব্যস্ত ছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন না। তো সাহাবীদের ভিতরে বলছে, আল্লাহ রাসূল কি তার প্রশ্নটাকে পছন্দ করেননি, নাকি আল্লাহ রাসূল তার প্রশ্ন শুনতে পাননি? এক পর্যায়ে আল্লাহ নবী তিনার বক্তব্য শেষ করে বললেন, কই, কে আমাকে প্রশ্ন করছিল? তখন বলছে, জি, আমি বলছিলাম আপনাকে কিয়ামত কখন হবে, আপনি আমাকে বলে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন হবে কিয়ামত। মুরব্বি সাহেব একটু লক্ষ্য করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা। যখন আমানতের খেয়ানত হবে তখন হবে কিয়ামত। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, কাইফা ইদাতাহা, আমানতের খেয়ানত কি করে হয় একটু বলুন তো, আমানতের খেয়ানত কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরিস সাআ, অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্বশীল করা হবে তখন হবে কিয়ামত। আগেরটা আর পরেরটা একেবারে অন্যরকম হয়ে গেল। আগে বললেন কি, আমানতের খেয়ানত হবে তখন হবে কিয়ামত, আর পরে বলছেন আমানতের খেয়ানত কি, তখন আল্লাহ রাসূল বলছেন, অযোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল যখন করে দেওয়া হলো তখন হলো কিয়ামত। তো আপনি আমানতের খেয়ানত কোনটাকে জানেন? আপনি এখন যাবেন মনে করেন কলকাতা, তো আপনার কাছে মনে করুন 1 লক্ষ টাকা আছে, তো আপনি আপনার চাচাতো ভাইকে বলছেন, এই 1 লক্ষ টাকাটা তুই রাখতো, আমি কলকাতা থেকে আসি, তারপর তুই আমাকে টাকাটা ফেরত দিস। তো আপনি কলকাতা থেকে আসলেন, এই টাকাটা ফেরত দিতে যাবে, এই সময়তে দেখা যাচ্ছে যে 1000 টাকা রেখেছে, 99,000 টাকা দিয়েছে। বলছে কি হয়েছে? বলছে ওটা আমি খেয়ে দিয়েছি, খেয়ে শেষ হয়ে গেছে, ওটা আর তোকে দিব না। এটা হলো আমানতের খেয়ানত, তাই না? আমরা সাধারণত জানি যেটা জিনিস আমি ওকে জমা দিলাম ওটা পরিপূর্ণ আমাকে ফেরত না দেওয়ার নাম কি? আমানতের খেয়ানত এটা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন অযোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল করে দেওয়া, এটাই আমানতের খেয়ানত। কেন গো? তার মানে এবার আপনারা ব্রেনটা খাটান। আমি একজন মসজিদের ইমামকে রাখলাম, তার কাছ থেকে আমি কি হক রাখি? ইমাম সাহেব প্রতিটা জুমার খুতবাতে স্টাডি করে এসে বক্তব্য দেবে, বিষয় ভিত্তিক একটা বিষয় নিয়ে উনি বক্তব্য দেবে। হজের সময় আসলে হজের বক্তব্য দেবে, যাকাতের সময় হলে যাকাতের বক্তব্য দিবে। ওই ইমাম সাহেব দেখবে নামাজের কাতারের মধ্যে দেখবে কোন জায়গাটাতে কে ভুল করছে। ইমাম সাহেব দেখবে যে হ্যাঁ সমাজের ভিতরে এইরকম বিবাহ অনুষ্ঠানে যৌতুকের কারবার হচ্ছে, তখন ইমাম সাহেব এটাকে রুখবে। ইমাম সাহেব দেখতে পাচ্ছে যে এই ছেলেটা বেনামাজি, এই লোকটা বেনামাজি মারা গেছে, আমি আর জানাজা পড়বো না। এই কথা যে বলবে এটা আপনি তার কাছ থেকে হক রাখেন। তো ইমাম কোনদিন আপনার এলাকার মসজিদে না কোনদিন বিষয় ভিত্তিক বক্তব্য দিল না, ইমাম সাহেব কোনদিন আপনার এলাকাতে বিবাহ অনুষ্ঠানে এই কথা বললো যে যেখানে যৌতুকের কারবার হয় ওখানে বিবাহ পড়াবো না। এই দায়িত্ব যে পালন করতে পারলো না এরই নাম হচ্ছে খেয়ানত। আল্লাহ রাসূল যে দায়িত্ব দিলে এই যে পালন করলো না এরই নাম হচ্ছে কি? খেয়ানত। 1 লক্ষ টাকা দিয়েছিল দায়িত্ব অনুপাতে, ও দায়িত্বটা ভালো করে পালন করতে পারেনি, এটা খেয়ানত। তেমনই বলা হয়েছে যাদেরকে দায়িত্বশীল করা হবে এ দ্বারা যদি খেয়ানতি করে, মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, আপনাকে মাদ্রাসা মসজিদের মোড়ল সর্দার বলেন, মসজিদের মোড়ল সর্দার বলেন, যাকেই দেখেন, ইমামকে দেখেন, বক্তা সাহেব দেখেন, সবারই আজকে আপনি ডিউটির দিকে দেখেন
আজকে কেউ সঠিকভাবে ডিউটি পালন করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, জেনে রাখো যদি মানুষ নিজের ডিউটি সঠিকভাবে যদি পালন না করে, এটি হচ্ছে কিয়ামতের একটি পূর্ব লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মসজিদ। তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ একটি হচ্ছে তোমরা দেখতে পাবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করছে, অহংকার না করছে। মসজিদ নিয়ে অহংকার, বলে ওই মসজিদে কেমন মার্বেল পাথর দেওয়া আছে, বলে এত দামের, ওর থেকে আমাদের মসজিদে বেশি টাকা দামের মার্বেলের পাথর লাগাতে হবে। ওদের মাইকের সাউন্ড কত দূর যায়, বলে 2 কিলোমিটার। আমাদের মসজিদে যে মাইকটা রয়েছে এটাতে এমন মাইক লাগাতে হবে যেন 5 কিলোমিটার সাউন্ডটা যায়। ওদের মসজিদ কয়তলা, বলে 1 তলা। আমাদের মসজিদ 2 তলা লাগাতে হবে। ওদের মসজিদে এসি আছে, বলে নাই, আমাদের মসজিদে এসি লাগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মসজিদ নিয়ে মানুষরা গর্ব করবে, অহংকার করবে, অথচ সেখানে নামাজি থাকবে না। এই কথা 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন। তোমরা দেখতে পাবে কিয়ামতের পূর্ব লক্ষণ মানুষ মসজিদ নিয়ে তারা এক অপরের অহংকার শুরু করবে। তিনি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতকারিবুল জামান। তিনি বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অত দিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না দোকান পাশার বেশি না বসছেন। দোকান পাশার বসবে। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো ইয়াতকারিবুল আসওয়াক, দোকান পাশার মার্কেট বেশি হয়ে যাবে, দোকান পাশার বেশি হয়ে যাবে, দোকান পাশার বেশি হয়ে যাবে। যেই গ্রামটাতে দেখতে পাইনি একটাও দোকান, সেই এলাকাতে দেখতে পাচ্ছি কি বেশ কয়েক বছর পর দেখতে পাচ্ছি সেখানে 10টি দোকান। আল্লাহ রাসূল বলেন ঘন ঘন বাজার বসবে, এটি হলো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে। তিনি বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে মানুষ যারা হবে তারা হবে ইতর শ্রেণীর মানুষ। তিনি বলেন কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না লোকা ইবনে লোকা, ইতর শ্রেণীর বাচ্চা ইতর শ্রেণী, আর ছোট লোকের বাচ্চা ছোট লোক, অধমের বাচ্চা অধম। হাদিসের বাক্য এটাই, লোকা ইবনে লোকা, লোকা ইবনে লোকা, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, ছোট লোকের বাচ্চা ছোট লোক। যতক্ষণ না নেতৃত্ব না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই কথা 1450 বছর পূর্বে বলে গেছেন। দেখেন আপনি দেখেন একটু দেখুন তো, এই ছেলেটা ম্যাট্রিক পাস করেছে, বিএড ডিগ্রি করেছে, এই ছেলেটা এত মেধা ছেলে, এই ছেলেটা এত শিক্ষিত হওয়ার পরে এই ছেলেটা চাকরি নেবে তো একজন মন্ত্রীর সিগনেচার লাগবে, ওই মন্ত্রী মাধ্যমিকে ফেল। অধমের বাচ্চা অধম নেতৃত্ব দেবে, অধমের বাচ্চা অধম, ইতরের বাচ্চা ইতর যতক্ষণ না নেতৃত্ব না দিচ্ছে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যা বর্তমান আজকে পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন শোনো, এমন একটি সমাজ চলে তোমাদের মাঝে, এমন একটি সমাজ তোমাদের মাঝে যে তোমরা দেখতে পাবে মানুষেরাই হবে ইতর শ্রেণী। মানুষেরা তারা কথা বলবে, একে অপরের সঙ্গে কথা বলবে প্রতারণামূলক, আর আমানতদারকে বলবে খেয়ানতকারী, আমানতদারকে বলবে খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে বলবে আমানতদার। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে আপনার কিনা সত্যবাদী। এই সময়তে যারা নেতৃত্ব দেবে তারা হবে রুআইবেজ। সাহাবীগণ বলছে আল্লাহ নবী রুআইবেজ কাকে বলে এটা বুঝতে পারলাম না, যে তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, রুআইবেজ হচ্ছে ওই ইতর শ্রেণীর মানুষরা তারা নেতৃত্ব দেবে যার কাছ থেকে কোনো ভালো জিনিস আশা করাই যায়। একটা ভালো কোনো যে কাজের আশা করবেন, আশা করতেই পারবেন না, এই লোক নেতৃত্ব দেবেন। তিনি বলেন শুনে রাখো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ইয়াতাকারিবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়া ইয়াকদুল ইলম, এবং বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। ওয়াতাযহারুল ফিতান, এবং ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। সময় সংকীর্ণ হয়ে যাবে মানে এই 2024 দেখলাম, 2025 পড়ে ফেব্রুয়ারি মাস চলছে।
এই আপনার গত জুমার আগের জুমা পড়লাম, এখন দেখা যাচ্ছে আবার আজকের শনিবার হয়ে রবিবার করতে যাচ্ছে। এই যে দেখলাম আমার চুলগুলো সব কাঁচা কাঁচা ছিল, দাড়িগুলো কাঁচা কাঁচা ছিল, এখন দেখছি দাড়িগুলো সব পেকে গেছে। এই মনে হচ্ছে কয়েকটা বছর হলো গো, মনে হচ্ছে সবার সাথে খেললাম, পিকনিক করলাম, দেখতে দেখতে 10টা বছর চলে গেছে। আল্লাহ রাসূল বলেন এগুলো হচ্ছে পৃথিবীর ধ্বংসের পূর্ব লক্ষণ। এগুলো অনুভব হচ্ছে কি, একটু বুঝতে পারছেন কি যে সময় যে দ্রুত চলে যাচ্ছে, সময় দ্রুত চলে যাওয়া, এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের একটি পূর্ব লক্ষণ। তিনি বলেন ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বৃদ্ধি হয়ে যাবে, সমাজে ঝগড়া বৃদ্ধি হয়ে যাবে, সমাজে হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন শোনো, মানুষেরা হত্যা করবে, মানুষেরা হত্যা করতে করতে তার নিজের পড়োশীকে হত্যা করবে, তারা সন্তানরা তার নিজের মাকে হত্যা করবে, সন্তানরা তার নিজের চাচাতো ভাইকে হত্যা করবে, সন্তানরা তার নিজের পিতাকে হত্যা করবে। এই কথা আল্লাহ রাসূল যখনই বলেছেন যে ছেলেরা তার পিতাকে হত্যা করবে, তখনই আল্লাহ রাসূলকে সাহাবীরা তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল সন্তানরা তার পিতাকে হত্যা করবে, এটা কি কেমন, এটা কেমন হলো কথা? পিতাকে হত্যা করতে পারে, বাপকে হত্যা করতে পারে তার ছেলে, এটা কি করে হতে পারে? তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল সেই সমাজ থেকে ওই বেটার কি আর ওই সমাজ থেকে তার ছেলের ওই সমাজে তার বেটার কি একেবারে বিবেক থাকবে না? তখন আল্লাহ রাসূল বলেছেন না, সেই সমাজে তার বিবেক থাকবে না, ব্রেন তার বিবেক কাজ করবে না, সেই সমাজে তার পিতাকেই হত্যা করবে। সামান্য এক কাঠা জমির জন্য বাপকে হত্যা করেছে পৃথিবীতে। দেখেন ঘটনা আপনারা জানেন না? কত খবর মোবাইলে দেখা যায় যে বাপকে মেরে দিল। অনেক ঘটনা আমরা দেখেছি আমাদের চোখে। 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন যে সন্তানরা তার পিতাকে হত্যা করবে। আপনি একটু প্রস্তুত থাকুন, একটু আপনি ধৈর্য ধারণ করুন। দেখেন আপনাকে আরো নিদর্শন দেখাচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তিনি যেগুলো বলেছেন, আমি শুধু আপনাদের সামনে অনুবাদ করে যাচ্ছি। দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো, 5টি বিষয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। হে আনসার মুহাজির তোমরা শোনো, তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষা করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 5টি পরীক্ষা যেন তোমাদেরকে না করা হয়, এই বিষয়ে আল্লাহর কাছে সব সময় আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে সব সময় আমি দোয়া করতে চাই। 5টি বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করে কষ্টে ফেলা হবে, 5টি বিষয়ে আল্লাহ পরীক্ষা করে তোমাদেরকে কষ্টে ফেলা হবে। এক, সমাজের ভিতরে যখন বেহায়া অশ্লীলতা যখন প্রকাশ্য চলবে, সমাজের ভিতরে যখন বেহায়া অশ্লীলতা যখন প্রকাশ্য চলবে, তখন এই সমাজে আল্লাহ তোমাদেরকে এমন একটি রোগ দেবে যেটা পূর্বে কারো ছিল না। বেহায়াপনা সমাজের ভিতরে যদি চলে, এমন একটি রোগ তোমাদের ভিতরে আল্লাহ দেবেন যেটা পূর্বে কারো ছিল না। নাম্বার 2, যখন মানুষ ওজনে এবং পরিমাপে মানুষ যখন কম দেবে, তখন তোমরা জেনে রাখো বিজাতিরা অত্যাচারের শাসক তোমাদের উপরে শাসন করবে এবং ওরা আল্লাহ তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দিবে, আল্লাহ তোমাদেরকে ক্ষুধা বাড়িয়ে দিবে, আল্লাহ তোমাদের অর্থ সম্পদের ক্ষতি করে দেবে, আল্লাহ তোমাদেরকে ফকির করে দেবে যদি তোমরা ওজনে এবং পরিমাপে যদি তোমরা কম দাও। 3, মানুষ যদি যাকাত না দেয়, মানুষ যদি যাকাত না দেয়, তাহলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি এই জন্যই দিচ্ছে যে চতুষ্প প্রাণী পৃথিবীতে রয়েছে, এর জন্য আল্লাহ পৃথিবীতে বৃষ্টি দেয়। যদি চতুষ্প প্রাণী না থাকতো আর মানুষ যদি যাকাত না দিত, তাহলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন। এরপরে তিনি বলেন চতুর্থ নম্বরে তিনি বলেন যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন অঙ্গীকার যে করেছে, তারা এই অঙ্গীকারটাকে ওয়াদাটাকে তারা যদি খেলাফ করে দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রত্যেকটা মুসলিম ওয়াদা করেছে, এই ওয়াদার যদি বিপরীত করে, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, তাহলে তোমাদেরকে বলি ওই তোমাদের ওই সমাজে এমন মানুষ নেতৃত্ব দেবে, বিজাতিরা তোমাদের উপরে শাসন করবে, বিজাতিরা অত্যাচারী শাসক তোমাদেরকে শাসন করবে আর তোমাদের অর্থ সম্পদ তারা লুটে নেবে।
ওয়াকাফের বিল পাস হয়ে গেছে, আমরা সবাই জানি। কিন্তু আপনি বলুন তো, আল্লাহ নবীর সঙ্গে আমরা যে ওয়াদা করেছি, আমরা কি ওয়াদা পরিপূর্ণ মেনেছি? ওয়াদা কি? আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, এটা আমি আপনি বলে ফেলেছি। এখন আল্লাহ বলছে, যখন তুমি আমি আল্লাহকে স্বীকার করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন স্বীকার করতে হবে। তিনি যে তরিকা দিয়েছে সেই তরিকায় আমল করতে হবে। আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো এইভাবে। বলুন তো, আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? এটাই হচ্ছে ওয়াদা। মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে ওয়াদার খেলাফ করে দেবে, তখন আল্লাহ রাসূল বলছেন বিজাতিরা তোমাদের উপরে শাসন করবে এবং তোমাদের অর্থ সম্পদ তোমাদের লুটে নেবে। এখন আপনি অ্যাকাউন্টে টাকা অনেক রেখেছেন, দেখতে পাচ্ছেন 1 কোটি টাকা, হঠাৎ করে সকালবেলাতে উঠে দেখবেন পয়সা জিরো হয়ে গেছে, কি করবেন? কার হাত ধরবেন? আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, তোমরা দেখতে পাবা যে মানুষের অর্থ সম্পদকে আল্লাহ উঠে নেবেন এবং এই জাতিরা তাদের অর্থ সম্পদকে লুটে নেবে। কেন? তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তারা মুনাফিকি করেছে, তার কারণে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, তোমাদেরকে বলি, আল্লাহ রাসূল বলছেন 5 নম্বরে যে মানুষ যখন আলেম ওলামা যখন আর নেতা মন্ত্রী যখন কোরআনের আইন অনুপাতে যখন দেশ চালাবে না, কোরআন অনুপাতে যখন সমাজ চালাবে না, তখন আল্লাহ ওই সমাজের উপরে দুঃখ, কষ্ট, অভাব, অনটন ওই সমাজের উপরে আল্লাহ দিয়ে দিবেন। 5টি বিষয়ে আল্লাহ পরীক্ষা করে কষ্ট ফেলবেন। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সব সময় এই প্রার্থনা করি যেন আল্লাহ তোমাদেরকে এই কষ্ট না ফেলে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাদেরকে যে কথাগুলি বলতে যাচ্ছি, এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ। তবে এই লক্ষণগুলি হবে একটা নির্দিষ্ট দূরের টাইম, কিন্তু এখন যেগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি, এই লক্ষণগুলি কিয়ামতের একেবারে নিকটবর্তী, একদম কাছাকাছি। এই নিকটবর্তী কিয়ামতের লক্ষণগুলো আপনাদেরকে এখন বলছি, একটু ধৈর্য সহকারে শুনুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা দেখতে পাবে 10টি নিদর্শন, তখন তোমরা জেনে নাও পৃথিবী আর বেশি দিন থাকবে না। এর আগে যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো আমাদের সমাজে প্রায় চলে এসেছে, কিন্তু এখন আপনাদের সামনে যে 10টা বলবো, এগুলো কিন্তু এখনো তেমনটা আসেনি, তবে সেগুলো আসার আবহাওয়া চলে এসেছে। তিনি বলেন, খুব একটু সতর্ক হয়ে বসুন, একটু আপনারা শুনুন। আল্লাহ রাসূল এবার বলছেন, তিনি কি বলছেন দেখেন, 10টি লক্ষণ তিনি বলছেন, 10টি লক্ষণ পৃথিবীতে ঘটবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, 10টি আলামত, 10টি নিদর্শন না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। এক, দুখান নামে একটি ধোঁয়া আসবে পৃথিবীতে। এই ধোঁয়াটা পৃথিবীতে আসবে, তারপরে তোমরা দেখতে পাবে এই ধোঁয়াটা পূর্ব পশ্চিম প্রান্তে এই ধোঁয়াটি যাবে। তারপরে মুহাদ্দিস একরামগণ বলছেন, এই ধোঁয়াটি প্রায় 40 দিন যাবত ধোঁয়াটা পৃথিবীতে থাকবে। পৃথিবীতে যতগুলি খাল বিল রয়েছে, পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোতে এই দুখান নামে ধোঁয়াটা পৌঁছে যাবে। আর এই ধোঁয়াটি যারা কাফের মুশরিক হবে, এই সমস্ত কাফের মুশরিকের নাকের ছিদ্র দিয়ে, শরীরের ছিদ্র দিয়ে এই ধোঁয়াগুলি তাদের ভিতরে প্রবেশ করবে এবং বের হবে। এইভাবে তারা ফুলে ফেপে যাবে। এরকম তোমরা যখন দেখতে পাবে, তখন শুনে রাখো, এই সময়তে যারা মুমিনরা থাকবে তাদেরকে হালকা সর্দি জ্বর, সর্দি কাশি হালকা হবে, তারপরে ধোঁয়াটা সেখান থেকে চলে যাবে। এই দুখান নামে একটি ধোঁয়া পৃথিবী ধ্বংসের পূর্বে একটা বের হবে। নাম্বার 2, দাজ্জাল বলে একজন আসবে পৃথিবীতে। এই দাজ্জাল যখন আসবে, তখন তোমরা জেনে নাও আর পৃথিবী বেশি দিন নেই। আপনারা জানেন তো দাজ্জাল কে? দাজ্জালকে আপনারা জানেন? দাজ্জাল কি পৃথিবীতে আছে? একটি হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে রয়েছে। আবার অন্যান্য মুহাদ্দিস একরামগণ বলছেন না, দাজ্জালের জন্ম হবে। তবে যেই হাদিসটা বেশি পাওয়ারফুল, সেই হাদিসটা আপনাদেরকে বলছি। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সামিউতু মুনাদু ওয়া ইউনাদু সালাতুল জামিয়া। একদা আল্লাহর নবী সালাত আদায় করলেন। সালাত আদায় করে তিনি আমাদের
আমাদেরকে বললেন, এই তোমরা সব স্থানে সবাই বসে পড়ো, আমি তোমাদেরকে তামিমদারি, সে একজন খ্রিস্টান লোক, সে আমাকে তার কিছু কথা আমাকে বলেছে, সেই কথাগুলি আমি তোমাদেরকে এখন শোনাতে যাচ্ছি। তামিমদারি খ্রিস্টান লোক, সে ইসলাম কবুল করেছেন। লাখ এবং জোজাম গোত্রের 30 জন লোক, তারা একটি স্টিমার, একটি জাহাজে তারা চেপেছিল, সমুদ্রে যাচ্ছিল। যেতে 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 হঠাৎ করে সমুদ্রে প্রবল ঢেউ আর ঝড় আসলো। তাদের নৌকা কোন দিকে যে গেল বুঝাই গেল না, নৌকা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারলাম না। তারা ওই 30 জন ব্যক্তি ওই নৌকাতে টলমল করতে করতে নৌকাটি লাগলো একটি জঙ্গলে, একটি কিনারায়। ওরা ওই নৌকা থেকে হুর করে বের হওয়ার পরে দেখতে পেলেন জঙ্গল থেকে একটি বিশাল আকৃতির একটি প্রাণী বের হয়ে আসলো। প্রাণীটির গায়ে এত লোম, লোমের কারণে চেনা যায় না। তার সামনে কোন দিক পিছন আকৃতির একটি প্রাণী বের হয়ে আমাদের সামনে চলে আসলো। আমরা মনে ভাবলাম হয়তো এটা শয়তান হতে পারে। আমরা জিজ্ঞাসা করলাম, কে? তখন ও বলছে, আমি হলাম গোয়েন্দা। তখন আমরা বললাম, তুমি কার গোয়েন্দা? তখন বলছেন, ওই ওখানে একজন ব্যক্তি আছে, চলো। তখন আমাদেরকে নিয়ে গেল। আমরা ঘরের ভিতরে যখন যাচ্ছি তো দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে হাত এবং পাকে ঘাড়ের সঙ্গে এইভাবে শক্ত করে চিঁচিয়ে দিয়ে বেঁধে দেওয়া আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, লাফ দিয়ে আকাশে পড়ছে। আমরা মনে মনে ভাবলাম হয়তো এটা শয়তান হতে পারে। তখন আমরা জিজ্ঞাসা করলাম, তুমি কে? তখন ও আমাদেরকে আগে জিজ্ঞাসা করছে, আরে তোমরা কে, তোমরা আগে বলো। তখন আমরা বললাম, আমরা 30 জন লোক জাহাজে চেপেছিলাম। আমাদের জাহাজ কোন দিকে যে গেল ঢেউয়ে আমরা বুঝতে পারলাম না। আমরা এসেছি এখন জঙ্গলে, আমাদেরকে একজন এখানে নিয়ে আসলো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, বাইসানে একটি খেজুরের বাগান রয়েছে, ওই বাগানে কি খেজুর হয়? তখন আমরা বললাম, হ্যাঁ সেখানে খেজুর হয়। তখন ও বলছে, একদিন ওই খেজুরের বাগানটা খেজুর দিবে না। ও আবার আমাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তাবারিয়া নামক বলে একটি কি বিল আছে, সেখানে কি পানি আছে? তখন আমরা বললাম, হ্যাঁ সেখানে অনেক পানি আছে, মানুষ সেখান থেকে চাষবাস করে। তখন ও বলছে, একদিন সেখানে পানি থাকবে না। আর তিনি 3 নম্বরে প্রশ্ন করলেন, জোগার নামে একটা কি ঝর্ণা আছে? তখন আমরা বললাম, হ্যাঁ একটি ঝর্ণা আছে। তারপরে তিনি আমাদেরকে 4 নম্বরে প্রশ্ন করলেন, আচ্ছা বলো উম্মি নবীর খবর কি? আমাদের নবীর খবর জিজ্ঞাসা করছে। তখন আমরা বললাম, আমাদের নবীর অবস্থা, তিনি মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় এসেছে। মদিনার বেশ কিছুগুলি তিনি দেশগুলোকে, আশেপাশের সেই জায়গাগুলোকে তিনি এখন যুদ্ধ করে তিনি দখল করেছেন, এখন তিনি ভালো রয়েছেন। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের উচিত হবে যে ওই ব্যক্তিকে মেনে নেওয়া। তখন দাজ্জাল বলছে যে তোমাদের উচিত হবে মুহাম্মদকে মেনে নেওয়া। তখন এবার বলছেন, আচ্ছা শোনো, এতক্ষণ আমি তোমাদের সঙ্গে কথা বললাম, আমি কে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি হচ্ছি দাজ্জাল। এ হচ্ছে দাজ্জাল। এই হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল পৃথিবীতে রয়েছে। যাই হোক, বক্তা সাহেব চলে এসেছে, আমি লম্বা বেশি করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে, ইয়াজুজ মাজুজ আসবে, নুজুলা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম আসবে, 3টি ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল এগুলো বললেন যে 10 লক্ষণ তোমরা দেখতে পাবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে। এগুলো সব হচ্ছে কিয়ামতের একেবারে নিকটবর্তী লক্ষণগুলি। এই লক্ষণগুলি যখন ঘটে যাবে তখন বুঝে নিতে হবে পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাহলে এর আগে যেগুলো লক্ষণ বললাম সেগুলো তো আমাদের সমাজে এখন হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে বড় বড় লক্ষণ, যেগুলো আসতে হয়তো বা আর বেশি দিন নেই, হঠাৎ করে কখন না কোনটা চলে আসতে পারে। সময় তো দিনই ভাই, আপনাদের কাছে আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাতে আপনারা হয়তো দুঃখ পাচ্ছেন। মাওলানা সাহেব এইভাবে আপনি বলবেন, এইভাবে বলবেন, কেন বলবো না বলুন? আপনাকে কেন বলবো না? আপনি বলুন তো, ওহুদের যুদ্ধে আল্লাহ নবী 50 জনকে বললেন, জাবালে রোমাত নামে ওই পাহাড়ে তোমরা থাকো, খবরদার তীর নিক্ষেপের জন্য তোমরা রেডি হয়ে যাও, শত্রুরা যেন পিছন থেকে আমাদেরকে ধাওয়া না করে। তো ওদেরকে রাখলেন,
আমরা যুদ্ধতে হেরে যাই বা জিতে যাই, খবরদার আমি নবী তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত না ওই পাহাড় থেকে নিচে আসতে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ওখানেই থাকো। যুদ্ধ এখন শেষের মুহূর্তে, সাহাবীগণ এবার গানিমতের মালগুলোকে একে অপরে গোছাতে শুরু করেছে। 50 জনের ভিতরে এখন গল্প শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে হ্যাঁ যুদ্ধ তো শেষ, শত্রুরা তো পালিয়ে গেছে, এক কাজ করা যায় না, কি করবি? বলছে চল নিচে চল, আমরাও মালগুলো গোছাবো। তখন একজন বলছে আল্লাহ রাসূল বলেছেন যে আমার কথা না হলে আমি যতক্ষণ না তোমাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত আসবো না। তুমি বলছো তা তো ঠিক, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল যে কেউ তো আসছে না, চল চল। এক পর্যায়ে তখন ওরা ওখান থেকে নিচে নেমে এরাও গানিমতের মাল তারা জড়ো করতে শুরু করেছে। পেছন দিক থেকে শত্রু দল এসে সাহাবীদের উপরে হামলা শুরু করলেন। যদিও সঠিক ব্যাখ্যা হচ্ছে এটি যে ওই যুদ্ধতে মুসলিমরা পরাজয় হননি, তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। মুহাদ্দিস ইকরামুন এটি বলেছেন তারা যুদ্ধের ময়দান থেকে যেহেতু তারা পালিয়ে যায়নি, তারা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল শুধুমাত্র একটি কথাকে অমান্য করার কারণে। কি বলুন তো? খবরদার ওখান থেকে নামিও না, যুদ্ধে হেরে গেল, যুদ্ধে জিতে গেল, ওখান থেকে তোমরা নিচে আসছো না। একটি হুকুমকে অমান্য করার কারণে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। দিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেন, দিন আপনার ছেলে মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করে, দিন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেন, আপনি নিশ্চিত পাবেন আপনি সংগ্রাম করবেন, আপনি নেতাদের বিরুদ্ধে আন্দোলন করবেন, উপায় নেই। অতএব আপনি আপনার নিজের আমলকে প্রস্তুতি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, শুনে রাখো আল্লাহ তোমাদেরকে বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ দেখেন না তুমি কত সুন্দর, আল্লাহ দেখেন না তুমি কত কোটিপতি, আল্লাহ দেখেন না তুমি কত অর্থ সম্পদশালী, আল্লাহ দেখেন না তোমার কত সম্পদ, আল্লাহ দেখেন না তুমি কত সৌন্দর্য, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখেন তোমার অন্তর, আল্লাহ দেখেন তোমার আমল। অতএব আমরা আমাদের অন্তরকে একটু ঠিক রাখবো, আমরা অন্তরটাকে ঠিক রাখবো, আমল ঠিক রাখবো। দুইটা আমরা যদি ঠিক রাখি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। আল্লাহর কাছে শেষে দোয়া করি, এখানে আমরা যতগুলো লোক বসে রয়েছি, বক্তা সাহেব চলে এসেছেন, আর বেশি রাত করে জালসা করাটা খুব একটা ভালো নয়, তো উনিও হয়তো কিছুক্ষণ আপনার সামনে আলোচনা করবেন। যতগুলো লোক আছে আপনারা একটা ধৈর্য সহকারে বসবেন, শেষের দিকে ওনার হাতে আপনারা কিছু দিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় মেহেরবান। আমরা এখানে যতগুলো লোক বসে আছি, উপস্থিত হয়েছি, যতগুলো এখনো আসতে পারেনি, আমরা প্রত্যেকেই জানো দিন ইসলামের পথে যেন আমরা চলতে পারি। আর আমাদের আপনার কাছে শুধুমাত্র একটা আমরা আবদার রাখি, আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারকে আদর্শ পরিবার আপনি একটা দান করুন, বলুন আমিন। আল্লাহ মৃত্যুর পূর্বে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, বলুন আমিন। একজন 800 টাকা দিয়েছেন, 2 বস্তা সিমেন্ট বাকি। আচ্ছা বাকিটা লিখে দেন। যাই হোক ভাই, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নাকি আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফজিলাতুল শেখ জনাব মাওলানা সাহেব আলী সাহেবকে। উনি আমাদের সামনে খুবই মূল্যবান কথা বলছিলেন, কিয়ামতের আলামত সম্পর্কে তিনি বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু রাত গভীর হয়ে গেল, এখনই আপনাদের সামনে আসছেন আজকের মঞ্চের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা মোহাম্মদ মিকাইল মাঝহারি মালদা। তার আগে পাতমুর এলাকার মানুষকে আবেদন করব,
আপনারা যারা দোকানে বিনা কাজে বসে আছে, যারা হোটেলে আছেন, হোটেল বন্ধ হয়ে গেছে, কাজ কাম সেরে একটু জালসায় অংশগ্রহণ করার চেষ্টা করেন। মা বোনদের কাছে আবেদন করব, আপনারা বাড়ির কাজ কাম যাদের সারা হয়ে গেছে, আপনারা একটু আসেন এবং প্রধান বক্তার মুখ থেকে কিছু মূল্যবান কথা আপনারা শুনে যান। আর যারা এখানে বসে আছেন একটু ধৈর্য সহকারে বসে থাকেন, আপনারা প্রধান বক্তার মুখ থেকে কিছু শুনে যাবেন এবং শেষ বেলায় কিছু দিয়ে যাবেন। একটা কথা আছে, যার শেষ ভালো তার সবই ভালো। তো শেষের বেলায় প্রধান বক্তার হাতে আপনারা অবশ্যই কিছু কিছু করে দিয়ে যাবেন এবং প্রধান বক্তা গভীর রাত্রে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই গভীর রাত্রের দোয়ার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করতে পারে। এই জন্য সবাই কিছু কিছু করে অবশ্যই প্রধান বক্তার হাতে দিয়ে যাবেন। আসেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা হাফিজাহুল্লাহ।